আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। যারা এই দুধ সারস পিঠাটা এখনও খান নাই, একবার ট্রাই করে দেখেন। একদম অনেক টেস্ট হয় এবং কেকের মতো নরম সফট হয়, ভিতরে রসালো ভরা। তো আমি আজকে এই পিঠাটা কিভাবে বানানো হয় একবার দেখাই। এরকম এক প্যাকেট সুজি নেবেন, যার যতটুক লাগে ততটুক পরিমাণে সুজি নেবেন। তো আমি এখানে প্রায় 2 কাপের মতো সুজি নিয়েছি। তো 2 কাপের মতো সুজি নিয়ে আমি এখানে 1 কাপ সুজির জন্য 1 চা চামচ আটা দিবেন। বেশি দিলে পিঠাটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না এবং ভিতরে রস ঢুকবে না। 1 কাপের জন্য 1 চা চামচ, ছোটো যে চামচগুলি ওই চামচ দিয়া 1 চামচ আটা দিবেন। আর 2 কাপের জন্য আমি 2 চা চামচ আটা দিয়েছি। আর গ্রানটা ভালো আসার জন্য এখানে 2টা এলাচ গুঁড়া করে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। অনেকে মিষ্টির মধ্যে লবণ কম দেয়, আমি কিন্তু মিষ্টির মধ্যে লবণ সব কিছুর মধ্যে পারফেক্ট হতে হয়, ওই রকমভাবে আমি লবণ দিয়েছি। তো আমি 1 কাপ সুজির জন্য 1 চামচ, 1 টেবিল চামচ চিনি লাগবে। তো আমি যেহেতু 2 কাপ সুজি নিয়েছি, এখানে 2 টেবিল চামচ চিনি নিয়েছি। তো আপনারা একটু খেয়াল করে আমার কথাগুলি শুনবেন, তাহলে আপনাদের পিঠাগুলো একদম পারফেক্ট হবে। আর যদি কথাগুলো না শুনে না ভিডিওটা টেনে টেনে চান, তাহলে আপনারা পারফেক্টভাবে পিঠাটা তৈরি করতে পারবেন না। তো আমি সবগুলো মিক্স করে, শুকনো উপকরণগুলো মিক্স করে এখানে দুধ জাল করে রেখেছি আগে। দুধটা ঠান্ডা হয়ে গেছে। তো এই ঠান্ডা দুধটা আমি অল্প অল্প করে ঢেলে দিয়ে এটাকে একটা খামির করে ডো তৈরি করব। তো এই ব্যাটারটা তৈরি করবো একদম আস্তে আস্তে, অল্প অল্প করে দুধ দিব এবং ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারেন, আবার পানি দিয়েও গুলতে পারেন। টেস্টটা ভালো আসে যদি আপনি দুধ দিয়ে গোলেন, টেস্টটা অনেক ভালো আসবে। তো আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো আমার এখন বেশি পাতলাও হবে না ব্যাটারটা, আবার ঘনও হবে না। তো আমি 10-15 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিলাম। তো আমি 10-15 মিনিট পরে সুজিটাকে দেখলাম কি অবস্থা। এখন আমার ব্যাটারটার মানে সুজিটা একদম নরম নরম হয়ে গেছে। তো আমি এই মুহূর্তে আমি একটু বেকিং পাউডার বা বেকিং সোডা, যে যেটা পারেন দিবেন, 1 চিমটি দিবেন। বেশি দিলে কিন্তু আপনার পিঠাটা বেশি ফুলবে এবং ফেটে যাবে। তো একটা ডিম দিয়ে নিছি আমি একটা ডিম দিয়ে দেখব প্রথমে আমার পিঠাটা কেমন হয়। যারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে একটা ডিম দিলে হবে নি 2 কাপ সুজির সাথে, তাদেরকে আমি একটু দেখাইতেছি যে আমার একটা ডিম দিলে কেমন হয়, বা আটাটাও যদি বেশি দেন পিঠাটা কিন্তু শক্ত হয়ে যাবে। তো আমি এখানে একটা ডিম দিয়ে আগে আপনাদেরকে দেখাইতেছি। এটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম ডিমটা এবং বেকিং পাউডারটা। তো আমি এভাবে দেখবো কতটুক। যদি আপনি মনে করেন যে এটা বেশি ঘন হয়ে গেছে, তাহলে একটু পানি দিয়েও পাতলা করে নিতে পারেন। তো এখানে আমি চায়ের কাপ নিলাম। তো যেই কাপগুলো দিয়ে আপনি চা খাবেন ওই কাপগুলো দিয়েও বানাতে পারেন। তো আমি চায়ের কাপগুলোর মধ্যে একটু তেল তেল মালিশ করে নিয়েছি। নিয়ে এবার আমি ব্যাটারটা ঢেলে দিব। যদি ব্যাটারটা বেশি মনে করেন যে ঘন হয়ে গেছে, তাহলে পানিও দিতে পারেন, সমস্যা নাই। দুধও দিতে পারেন। তো আমি এখানে 3টা কাপের মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি একটা পাতিল বসাইলাম চুলার উপরে। পাতিলটার মধ্যে গরম পানি দিলাম। গরম পানি কিন্তু বলক চলে আসছে।
তো উপরে দেখেন আমি একটা প্লেটের মতো দিয়ে দিছি। আপনারা চাইলে একটা 40 টাকার ছোট পাতলা স্টিলের প্লেটগুলো এভাবে ছিদ্র করে বানাতে পারেন, যে কোনো জিনিস ভাপ দেওয়ার জন্য সুবিধা হয়। তো আমি এখানে এভাবে ডেকে দিলাম পাতিলটা। তো কিছুক্ষণ মানে 8-10 মিনিট রাখবেন, রেখে আমি দেখব আমার পিঠাগুলো একদম হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো তুলে নিব। দেখেন আমি দেখাইতেছি আমার পিঠাগুলো কেমন হয়েছে। পিঠাগুলো একটু দেখাই নিচ্ছি। আমি যে একটা ডিম দিয়ে বানাইছি ওই পিঠাগুলো আগে দেখাই। ওই পিঠাগুলো আমি আগে দেখাবো। এই দেখেন একটা ডিমের পিঠা কিন্তু এমন হয়েছে, কিন্তু বেশি পারফেক্ট হয় নাই। তখন আমি আমার ভিডিওটা স্কেপ হয়ে গেছে, আমি আরেকটা ডিম দিয়ে নিছি। তো 1 কাপ সুজির জন্য একটা ডিম দিব, আর 2 কাপ সুজির জন্য 2টা ডিম দিব। 2টা ডিম দেওয়ার পরে আমার পিঠাগুলো ঠিক এমন হয়েছে পারফেক্ট। তো আপনারা 1 কাপের জন্য একটা ডিম দিবেন, 2 কাপের জন্য 2টা ডিম দিবেন, দিলে তারপরে আপনাদের পিঠাগুলো পারফেক্ট হবে। দেখেন কত সুন্দর হয়েছে, এবং এই পিঠাটা খেতেও অনেক মজা হয়। তো আমি এখানে এটাকে দুধে শিরায় ভিজাবো। তো এখানে আমি একটু চিনি নিয়ে নিছি। এই চিনিটার মধ্যে অল্প করে একটু পানি দিলাম, অল্প করে পানি দিয়ে এটাকে জাল করে নিব। তো কিছুক্ষণ আমি এটাকে জাল করে নিয়ে একটু ক্যারামেল করে নিব, মানে লাল লাল হয়ে আসবে যখন, হলুদ লাল। বেশি লাল করতে যাবেন না, তাহলে ক্যারামেলটা ফুরে গেলে খাইতে মজা লাগবে না, তেতো তেতো লাগবে। তো আমার যখন ক্যারামেলটা হয়ে গেছে, আমি ঠান্ডা দুধটা যখন ক্যারামেলে ঢেলে দিয়েছি, তখন আমার ক্যারামেলটা একদম ছাকা ধরে গেছে। ভয়ের কিছু নাই, কিছুক্ষণ জালের পরে আবার ক্যারামেলটা দুধের সাথে সুন্দর মতো মিশে যাবে। দেখেন আমি কিছুক্ষণ যখন জাল দিছি তখন আমার ক্যারামেলটা মিশে গেছে। তো আমি এখানে প্যাকেটের যেই লিকুইড দুধটা, ওইটা কিন্তু একটু ঘন হয়, ওই ঘন দুধটাই আমি এখানে পানি মিশানো ছাড়া ডাইরেক্ট দিয়ে দিলাম। তো আমি এটাকে একটু জাল করে নিব, একটু চিনি দিয়ে দিব পরিমাণ মতো চিনি দিয়ে, যেরকম মিষ্টি খান ওই রকম দিবেন। ফ্লেভারের জন্য 2টা এলাচ আর 1 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। দারচিনিটা দিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দেওয়ার পরে একদম মিশিয়ে নিব। ওই দিক দিয়ে আমার এটা কিন্তু চুলার উপরে এখনও জাল হচ্ছে। তো আমার এটা যখন বলক আসবে দুধটা, তখন আমি একটু কনডেন্স মিল্ক স্বাদের জন্য দিয়ে দিব। কেউ এটাকে অ্যাকসেপ্ট করলে করতে পারেন, না দিলেও চলবে। দুধটা ঘন করে নিলে একটু ভালো হবে, টেস্টটা ভালো আসবে। তো আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে যেন আমার এটার নিচে দিয়া যে কনডেন্স মিল্কটা আমি দিয়েছি, এটা যদি লাড়া না দেই তাহলে নিচে দিয়া লেগে যেতে পারে। তো আমার এটা যখন এই অবস্থা আসবে, তখন আমি পিঠাগুলো দিয়ে দিব। একে একে সবগুলো পিঠা দিয়ে আমি এটাকে 2 থেকে 3টা বলক আনব। দেখেন আমার পিঠাগুলো অনেক পারফেক্ট হয়েছে, আর যেগুলো পারফেক্ট হয় নাই আমি তো বললাম কোনটা আমার এখানে অসুবিধা হয়েছে। তো আমি 2 থেকে 3টা বলক আনবো এখানে, মানে 3-4 মিনিট আপনারা জাল করে নেবেন এটাকে চুলার উপরে। জাল করে এটার ঢাকনা দিয়ে একদম ঢাকনাটা বন্ধ করে নেবেন। তো আমি রাতে বানিয়েছি সারা রাতে এই দুধের মধ্যে পিঠাগুলি ছিল। এখন আমি সকালে একটু সার্ভ করে দেখাবো আপনাদেরকে। দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে এবং খেতেও অসাধারণ। যারা এখনও এই পিঠাটা ট্রাই করেন নাই, তারা একবার হলো ট্রাই করে দেখেন। আমি ঠিক যেভাবে বলছি ঠিক ওইভাবে ওই নিয়মে পরিমাণে আপনারা পরিমাণটা নিয়ে নেবেন। দরকার হয়
আপনারা একটা খাতার মধ্যে আগে লিখে রাখবেন। তো আমি দেখাচ্ছি, যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক করে দিবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার উপকারে আসবে। তো এই দেখেন একদম কেকের মতো, খেতেও অসাধারণ। যারা খান নাই একবার হলেও বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।